ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরে। বন্যায় ১১ জেলায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ২৩ জনের। শুধু নোয়াখালীতেই ১০ জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত অনেক এলাকায় এখনও চলছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় ১ থেকে ১.৫ ফুট পানি বেড়েছে জেলা শহরের মাইজদী-সহ ৮টি উপজেলার অধিকাংশ এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে জেলা সদর, বেগমগঞ্জ, কবিরহাট, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলা। এইসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। নৌকা সংকটে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে না। বন্যায় শুধু নোয়াখালীতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। বিশুদ্ধ পানির প্রয়োজন, ওষুধের প্রয়োজন। বাচ্চারা অনেকে অসুস্থ হয়ে পড়েছে, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া। কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নদী তীরের বুড়িচং উপজেলা। এছাড়া জেলার নাঙ্গলকোট, ১৪ গ্রাম, লাকসাম সহ আরও ৭টি উপজেলা ডুবে আছে পানিতে। অনেক এলাকায় যাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ। জেলার প্রায় ১.৫ লাখ মানুষ এখনও পানিবন্দী। লক্ষ্মীপুরে হু হু করে বাড়ছে বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সবচেয়ে বেশি প্লাবিত সদরের ১৯টি ইউনিয়ন। একই অবস্থা রামগতি, কমলনগর, রায়পুর উপজেলার। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে ২ ফুট। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, যদিও ফুলগাজী, পশুরাম, ছাগলনাইয়া উপজেলার অনেক এলাকা এখনও তলিয়ে আছে। যেখানে পানি নেমেছে সেখানে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। পানি নামলেও কমেনি ভোগান্তি। অধিকাংশ আশ্রয় কেন্দ্রে এখনও মানুষ রয়েছে। গ্রাম অঞ্চলে চরম আকার ধারণ করেছে খাদ্য সংকট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। বন্যার স্রোতের কারণে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। বন্যায় কয়েকদিন বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ফের শুরু হয়েছে ট্রেন চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ডাউন লাইন চলাচলের উপযোগী করা হয়েছে। আপ লাইন ঠিক করতে কয়েকদিন সময় লাগবে। এখন ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখী সিঙ্গেল লাইনের মাধ্যমে ট্রেনগুলো চলাচল করছে। গত রাত ১১টায় ত্রিনা, নিশীথী ও ১২টায় ঢাকা মেল চলাচলের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। টানা বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বাড়ায় প্লাবিত হচ্ছে কুমিল্লা ও নোয়াখালীর সীমান্তবর্তী চাঁদপুরের শাহরাস্তি উপজেলা। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার প্রায় ৫০,০০০ মানুষ। এদিকে ভারী বৃষ্টিপাতে ডুবে যায় যশোর শহরের চাচড়া ১৩২-৩৩ কেভি গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্র। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পাম্প বসিয়ে পানি নিষ্কাশন করা হয়। প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় বিদ্যুৎ সংযোগ। স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবে আছে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা। বন্যায় ভেসে গেছে অসংখ্য মাছের পুকুর ও জলাশয়। মৎস্য বিভাগের প্রাথমিক হিসেবে ভেসে গেছে ১৬,৮৬৪টি মাছের পুকুর। ক্ষতি হয়েছে প্রায় ২৯০ কোটি টাকা। কয়েকদিন ধরে বাড়িঘরে পানি থাকায় চরম দুর্ভোগে দিন কাটছে বানভাসীদের। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।